একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা শহীদ জননী জাহানারা ইমামের ৯৫তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এছাড়া আলোচনা সভাসহ নানা আয়োজনে শহীদ জননীর জন্মদিন পালন করা হয়। এ সময় দেশবিরোধী শক্তির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সোচ্চার হওয়ার আহ্বান জানান আলোচকেরা। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রথম আন্দোলন গড়ে তুলেছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। গড়ে তুলেছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যার সূত্র ধরেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশজুড়ে। ফলশ্রুতিতে ১৯৯২ সালের ২৬শে মার্চ তার নেতৃত্বেই সোহরাওয়ার্দী উদ্যানে গণ আদালতে বিচার হয় যুদ্ধাপরাধী গোলাম আজমের। সেই নেত্রীর ৯৫তম জন্মবার্ষিকী আজ। শুক্রবার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জানান, নতুন ও তরুণ প্রজন্মকে সোচ্চার হতে হবে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে। শহীদ জননী জাহানারা ইমামের আদর্শ এবং আগামী নতুন প্রজন্ম বর্তমান প্রজন্মের মধ্যে যাতে বিরাজমান করে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। পরে বিকেলে মহাখালীর ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যালয়ে জাহানারা ইমামের আন্দোলনে তরুণদের দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভা হয়। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় তরুণদেরকে মানবিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান আলোচকরা। মুক্তিযুদ্ধের ঘটনাগুলো আছে, সেগুলো কেন্দ্রিক আমরা নিজেদের মতো করে চিন্তা করব যে সেগুলোকে আমরা কি করে বিশ্লেষণ করব। এগুলো যারা বিরোধিতা করে, এগুলো সম্পর্কে যারা কুৎসা রটায়, তাদের আমরা কি করে প্রতিহত করব বা পাল্টা জবাব দেব। হুট করে কিন্তু আমরা পারবো না, হুট করে আমরা ভয় পাবো, আমাকে প্রস্তুত হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার মানবিক সমাজ গঠনে আপনারা সকলে এগিয়ে আসুন। আমাদের এই তরুণরা হয়তো কিছু করতে পারে না, কিন্তু তারা যে কিছু পারে সেটা ২০১৩ সালে দেখিয়েছে এবং আমার মনে হয় এখন মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ গঠনে তারা নেতৃত্ব দেবে। ১৯৯৪ সালের ২৬শে জুন মৃত্যুবরণ করেন শহীদ জননী জাহানারা ইমাম। কাউসারা চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।